অবসরের কথাবাসরের 25তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। এই 25 বা পঞ্চবিংশতি ঠাকুরমশাই মহামতি অনন্তলাল ঠাকুর আমাদের বলতেন, পঞ্চবিংশতি মধুর্নাংস এসে সৃজাতি স্মচার, পঞ্চবিংশতি এতানি মধুসৃজাতি স এতৎস্বই। মানে পঞ্চবিংশতি অর্থাৎ 25 বছর যদি কারো বয়প্রাপ্ত হয়, অর্থাৎ 25 বছর কারো হলে সে জীবনের মধু লাভের যোগ্যতা হয়ে ওঠে। এই গভীর তাৎপর্য আছে। রসিক মানুষ নানা দিক থেকেই রসিকতা এই কথা বলতেন। আমরা যখন একটুখানি মুখ চাওয়াচাই করে একটু হাসিকে লুকিয়ে তার দিকে তাকাতাম, তার পরের কথাটা উনি কী বলবেন, সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু এই ঐতরেয় ব্রাহ্মণের থেকে সেই বিখ্যাত শ্লোকটি তারপরেই তিনি উচ্চারণ করতেন। চরণ বৈ মধু বিন্দতি চরণ স্বাদুম্বরম সূর্যন পশ্য শ্রীমানং যোন তন্দ্রয়তে চরণ। চরণ বৈ মধু বিন্দন্তি, চলাই হচ্ছে মধু, এগিয়ে যাওয়াটাই হচ্ছে মধু লাভ, অমৃত লাভ। চরণ সাদুম অম্বরম, আর এই চলাটাই হচ্ছে তার সাধু ফল। যদি তুমি এগিয়ে যাও, 25 বছর হয়েছে মানে লায়ক হয়েছ, ঠাকুরমশাই যেটা বলতে চাইতেন যে লায়ক হয়েছ 25 বছর, কিন্তু থেমে থেকো না বাপু, এগিয়ে যাও, এগিয়ে যাও। এই যে ঐতরেয় ব্রাহ্মণের আমরা গত পর্বে ইতরাপুত্র ঐতরেয় মহিদাসের কথা বলেছি, কি অপূর্ব কথাই না তিনি বলছেন। আর বিশ্ব সংসারের সব মানুষকে তিনি দীক্ষিত করছেন এই চরৈবেতি এই মন্ত্রে। বিশ্ব তো এগিয়েই চলেছে। দেখুন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, বিশ্ব, কাল, সময় প্রবাহমান, সব কিছুই চলছে, কিছুই থেমে নেই। এই না থামা চলমান বিশ্বের মধ্যে তুমি যদি বাপু স্থবির হয়ে যাও, ক্ষতিটা তোমার, তোমাকে চলতে হবে। আর যতক্ষণ তুমি চলতে পারবে, এই চলমানতাকে তুমি যতক্ষণ স্বীকার করে এগিয়ে যেতে পারবে, ততক্ষণই তুমি টিকে থাকতে পারবে। স্থবিরতা মানে মৃত্যু, চলমানতা মানে জীবন। হ্যাঁ, সেই জন্য এখানে যেমন ঠিক তার আগের ইয়েতেই বলেছিলাম না, ঘুমিয়ে থাকাটাই হলো কলিকাল, জাগলেই দাপর, উঠে দাঁড়ালেই ত্রেতা, আর চলাই হচ্ছে সত্যযুগ, তাই না? ঠিক সেরকম কৃতং সংপদ্যতে চরণ, ঠিক সেই রকম এই চলার মধ্যে দিয়েই আমরা মধু লাভ করি। এই দেখুন, এক দাসীপুত্র, এক অনার্য পুত্র, তিনি সমগ্র আর্য তথা সমগ্র মানব সভ্যতাকে এই চলমানতার, এগিয়ে চলার মন্ত্রে তিনি দীক্ষিত করছেন। এর থেকে চলবার, সত্যি করে ভেবে দেখুন তো, আর কোনো দীপ্ততর বাণী সারা পৃথিবীতে কোনো সভ্যতায় কখনো উচ্চারিত হয়েছে কি? আজকের এই সময়ে, এই বর্তমান সময়ে অতি উন্নততম দেশেও এই বাণীটি হচ্ছে যেন মূল মন্ত্র। যে সমস্ত দেশ অতি অগ্রসর, অতি আধুনিক, অতি উন্নততম, এটা তাদেরও মূল মন্ত্র, জীবনের মন্ত্র, চরৈবেতি চরৈবেতি। আর এই সঙ্গে সঙ্গে তার বাণী, অর্থাৎ ওই শিল্প সম্বন্ধে ঐতরেয়র যে কথাগুলো, সেগুলো কি অপূর্ব,
সেগুলিই তো আমাদের শিল্পের একেবারে কি বলবো স্লোগান, মর্ম কথা বাঁধিয়ে রাখার মতন, তাই রাখা হয়েছে। শিল্পানি সংসতি দেবী শিল্পানি, এবং সেখানে এই বলা হচ্ছে আত্মসংস্কৃতি, আত্ম সংস্কৃতি বার্ব শিল্পানি ছন্দময়ং বা এতর্জমানং আত্মানং সংস্কুরুতে। অর্থাৎ এর থেকে শিল্প সম্বন্ধে আর বড় কথা কেউ কখনো উচ্চারণ করতে পারে না। একেবারে যেন চরম কথাটি তিনি বলেছেন। আর সেখানে তিনি বলেছেন 64 কলার তালিকা, কি নেই সেখানে? নৃত্য, গীত, বাদ্য, উদকবাদ্য, নাট্য, সাজসজ্জা, কুরূপ থেকে শুরু হওয়া মানে ফেসিয়াল থেকে আরম্ভ করে দশনন, রঞ্জন, কেশে পুষ্প বিন্যাস, পাকবিদ্যা, প্রকৃতিবিদ্যা, যুদ্ধবিদ্যা, শয্যা রচনা, চরখা কাটা, পান, খেলনা তৈরি, মণিরত্ন জ্ঞান, ধাতুরত্ন জ্ঞান, ধাতুবিদ্যা, ইন্দ্রজাল, বস্ত্র গোপন, পাখি পড়ানো, দূতবিদ্যা, পুতুল নাচ, সূত্রবিদ্যা যাকে বলে, আকর্ষণ, অভিধান বিদ্যা মানে বৈনয়িকী বিদ্যা, কাব্য সমস্যা, নাট্য আখ্যান বিদ্যা, অক্ষর রচনা, মানসিক কাব্যক্রিয়া, যন্ত্রমাতৃকা, উৎসাদন, ধারণ মাতৃকা, বৈতালিকী বিদ্যা, কি নেই কি নেই, সব রকম বিদ্যা এই দ্রাবিড় সংস্কৃতি, যাকে আমরা এক কথায় বলি যে সেই তৈথিক তীর্থ থেকে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তৈর্থিক সংস্কৃতি বা তৈথিক সংস্কৃতি যার কথা আমরা বলেছি, তা যাজ্ঞিক সংস্কৃতিকে বা আর্য সংস্কৃতিকে তথা ভারতবর্ষের সংস্কৃতিকে পরিপুষ্ট করেছে। এই দুয়ের মিলনে এক অপূর্ব জিনিস হয়েছে, এবং সমস্ত আর্যরাও নত জানু হয়ে ঐতরেয় মহিদাসকে হৃদয় দিয়ে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন, সে কথা আমরা বলেছি। আমাদের বর্তমান সময়ে এখনকার যে দিনকৃত্য মানে যা আমরা করে থাকি, পালন করে থাকি, যেসব কৃত্য যেগুলো আমরা করি, মানে কিছু আছে আবশ্যকীয় কৃত্য যেগুলো করতেই হবে, আর যেগুলো হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইয়েতে করার, এই যে তার মধ্যে কিছু দিনকৃত্য আছে, পবিত্র অনুষ্ঠান, সেইগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু এই তৈথিক প্রভাব অর্থাৎ অবৈদিক প্রভাব খুব বেশি করে বিদ্যমান। এটা আমরা সবিশেষভাবে সেখানে লক্ষ্য করি। এই দেশে আর্যরা যখন এলেন, তখন তারা এই স্থানীয় জনমানুষের, এই আদিবাসীদের অর্থাৎ অবৈদিক ধারার যে প্রভাব, সেটাকে তারা অস্বীকার করতে পারেননি। আর পারেননি বলেই ধর্মে, কর্মে, জীবনযাত্রায়, জীবনের সব অনুষ্ঠানে নানাভাবেই আমরা আর্য অনার্য বা অর্থাৎ বৈদিক অবৈদিক, যাজ্ঞিক বা তৈথিক, এই দুই ধারার একটা সমন্বয় আমরা খুব ভালোভাবে সেখানে দেখতে পাই। এবং এটা খুব লক্ষ্য, এটা আমরা খুব জোর দিয়ে বলতে পারি, এই সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে বৈদিক ধারার থেকে অবৈদিক অর্থাৎ যাজ্ঞিক ক্রিয়া থেকে তৈতিক ক্রিয়া, এই ধারাটা অনেক বেশি জোরালো। আমরা আজকে একটি আলোচনা দিয়েই এই যে ভারতবর্ষের সংস্কৃতিতে
অবৈদিক ধারার যে প্রভাব সেটি নিয়ে আমরা আলোচনা শেষ করব। এটি হচ্ছে আমাদের আজকের শেষ পর্ব, একটি মূল বিষয়ের কথাটা আলোচনা করে এরপর আমরা অন্য বিষয়ে যাব। তো যেটা আমরা বলছি যে আমাদের ধর্ম অনুষ্ঠানের দুটো ভাগ আছে, একটা হচ্ছে হব্য আর একটা হচ্ছে কব্য, হ বয় জফলা, আর একটা হচ্ছে ক বয় জফলা, এই দুটো ভাগ। হব্য হচ্ছে দেবতাদের আরাধনা, আর কব্য হল পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি, এটা হচ্ছে কব্য। হব্যটা খুব প্রাচীন, বৈদিক প্রথা অনুসারে সেটা চলে। আর্যদের মধ্যে কব্যটা খুব বেশি ছিল না, একসময় প্রায় হয়তো অতটা ছিলই না। এই কব্যের গভীরতা, তার তাৎপর্য, তার বিশালতা, সেটা বৈদিক সংস্কৃতি, অবৈদিক অর্থাৎ যাজ্ঞিক ক্রিয়াকর্ম মানুষেরা, তারা তৈথিক মানুষদের কাছ থেকে, অবৈদিক ধারার থেকে সেটা তারা গ্রহণ করেছেন অনেকটা। বিশেষ করে আমরা লক্ষ্য বলবো যে এটা হচ্ছে দক্ষিণ ভারতের অবদান এই জায়গাটা। এবং আর্যরা কি করতেন, কেউ মারা গেলে তাদের মৃতদেহ মাটির মধ্যে প্রথিত করতেন, অর্থাৎ কবর দিতেন। আর্যদের এটা হচ্ছে কবর দেওয়াটা হচ্ছে আর্যদের। এখনো দেখবেন ইউরোপের বিভিন্ন দেশে, সেখানে কবর দেওয়ার প্রথাটা আছে, তারা কবর দেয়। মুসলমান তাদেরও কবর দেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু অবৈদিক ধারা যেটা আছে, যারা তৈথিক, তারা কিন্তু দাহ করতেন। এবং আর্যরা যখন এই দেশে এলেন, তারা তখন এই দেশে দেখলেন যে কাষ্ঠ বাহুল্য, তারা দেখে অনেক কাঠ, অনেক জং গাছ, কারণ তারা তো ঘুরতেন পাহাড়ে পর্বতে, তাদের চলাফেরা ছিল একটা বরফের মধ্যে দিয়ে, অথবা মরুভূমির মধ্যে দিয়ে, অথবা কোনো ধূসর জমির মধ্যে দিয়ে। সেখানে গাছপালা এত কিছু ছিলই না। কিন্তু এই দেশে শস্য শ্যামলা ভূমিতে তারা যখন এলেন, উর্বর শক্তির, তখন তারা দেখলেন প্রচুর গাছ, প্রচুর কাঠ, তখন তারা এই দাহটা এলেন। এবং এটাও ঠিক, অত মানুষকে মাটির মধ্যে কবর দেওয়ার জন্য একটা প্রচুর স্থানের দরকার হয়, তার চেয়ে যদি দাহ করা হয় তাহলে এত জায়গার দরকার হয় না, এত। আর আরেকটি জিনিস, দাহ জিনিসটা, কবর দেওয়া বা জলে ভাসিয়ে দেওয়া, এর থেকে কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক ইন দ্য সেন্স, এটাতে শরীরের পচন ঘটলে যে বীজাণু সৃষ্টি হয়, সেটা সংক্রামক। মাটিতে পৌতুক বা জলে ভাসিয়ে দেওয়া হোক, একটা সংক্রমণ সৃষ্টি হতে পারে। পুড়িয়ে দিলে সেটা অনেক বেশি সংক্রামক নিরোধক, অনেক তার সুবিধে আছে, অনেকগুলো ভালো দিক আছে। ফলে তারা সেই দাহ প্রথাটা গ্রহণ করলেন। সেই পুরাতন প্রথার আদ একটু অবশেষ এখনো আছে। দেহান্তে অস্থি যে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, যে নাভিটাকে আমরা দেহান্ত পরে দাহ হলো, দাহ পরে নাভি সংগ্রহ করে আমাদের নিয়ম আছে গঙ্গায় সেটাকে বিসর্জন দেওয়া, বা দেহাস্তি অস্থি ভস্য গঙ্গায় দিয়ে, এইটা কিন্তু বৈদিক প্রথা নয়। কারণ বৈদিক লোকেরা তো জলের ব্যবহার জানতেনই না, তারা জল বলে বস্তুটা এদেশে এসে শিখলেন। জলের সাথে তাদের পরিচয় ঘটল যখন তারা এই দেশে এলেন, অর্থাৎ উত্তর থেকে ক্রমশ নামতে নামতে তারা যখন ওই হিমালয়ের পাদদেশে এলেন, জলের বিপুল ধারা দেখলেন, সেখানে তাদের জলের সাথে একটা পরিচয় হলো, ক্ষেত্রের সাথে পরিচয় হলো, ফসলের সাথে পরিচয় হলো, বনানীর সাথে, অরণ্যের সাথে তাদের পরিচয় হলো। এই জলের মধ্যে ভাসিয়ে দেওয়াটা পুরোপুরি অবৈদিক প্রথা। এবং কতটা অবৈদিক প্রথা
আর সেটা হচ্ছে, দেখুন, সাঁওতালদের মধ্যে এখনো মৃত অস্থি তারা দামোদরে বিসর্জন দেন। আমাদের যেমন গঙ্গায় বিসর্জন দেওয়া, সাঁওতালদের হচ্ছে দামোদরে বিসর্জন দেওয়া। এটা তো এই জায়গাটা, হ্যাঁ, এই দাহ কর্ম, পারলৌকিক ক্রিয়া এবং শ্রাদ্ধ, এই যে গোটা একটা ধারণা, এই ধারণাটা আর্যরা গ্রহণ করেছেন, একটু পরিবর্তন করে নিয়ে তাদের মতন করে, কিন্তু মূল ভাবটা, মূল ক্রিয়াটি তারা গ্রহণ করেছেন কিন্তু অবৈদিক ধারা থেকে, তৈথিক ধারা থেকে, দ্রাবিড়ীয় সংস্কৃতি থেকে। এইটা আমরা বলতে পারি। দেখুন, এইখানে এই যে শ্রাদ্ধ কর্মের আগে যেটা আসছে সেটা হচ্ছে, তো একজন মানুষ মারা যাচ্ছেন, তাহলে সেখানে আমরা যে জায়গাটাকে তাকে নিয়ে দাহ করি সেটাকে আমরা বলি শ্মশান। তালিব বসয় ম ফলা, তালিব বসয় আকার, দন্তন্য, শ্মশান। হ্যাঁ, আবার সেখানে কথা আছে, আরেকটা কথা আমরা বলি মহাশ্মশান। মহাশ্মশান যেমন কেওড়াতলা মহাশ্মশান, নিমতলা মহাশ্মশান, এরকম শ্মশান। সবচাইতে মহাশ্মশান বললে যেটা আমাদের মাথায় সর্বপ্রথম চলে আসে সেটা হচ্ছে কাশীর মণিকর্ণিকা। তাকে আগে বুঝতে হবে মহাশ্মশান ব্যাপারটা। এই শ্মশান ভাবনাটা এলো কোথার থেকে? সবার সারা বেদ আপনারা খুঁজে বেড়ান, শ্মশান শব্দটা কোথাও পাবেন না। দাহ প্রক্রিয়াটাই সেখানে নেই। কোথায় থাকবে? এটা আছে পরে, অনেক পরে আছে বেদের মধ্যে আছে, অনেক পরে আছে, কিংবা একটু অন্যরকম ভাবে আছে। এই দাহক্রিয়া ইত্যাদি এইভাবে নেই। আর যেটা এসছে অনেক পরে এসেছে, এবং সেটা অবৈদিক ইয়ের থেকে, প্রভাব থেকেই সেটা এসেছে। মহাশ্মশান হচ্ছে যে শ্মশানে আগুন কখনো নেবে না, বিশেষ করে যেখানে কাঠে মড়া পোড়ানো হয়। এবং কাঠে মড়া পোড়ানো হলে, এখন তো ইলেকট্রিকে পোড়ানো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 45 মিনিটে কাজ মিটে যায়, কিন্তু কাঠে অনেক সময় লাগে, 1.5 ঘন্টার লাগে। আর কাঠ যদি ভেজা হয়, বর্ষাকাল যদি হয়, তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। আবার এটা তো মহাশ্মশান বা একটু শহরের দিকে, সেখানে কাঠ আধুনিক সময়ে মজুদ থাকে। একটু মফস্বলে যান, পাড়া গায়ে যান, সেখানে তো আর কাঠ এরকম শ্মশানে মজুদ থাকে না, কাঠ কেটে আনতে হয়। বর্ষাকাল হলে ভিজে কাঠ, অনেক সময় এটাও আপনারা গল্পে পড়বেন বা অনেকের অভিজ্ঞতায় আছে, মরা পোড়ানো আর দাহ আরম্ভ হলো, এত জোর বৃষ্টি এলো, নিভে গেল, আধমোড়া পুড়িয়েই আধ অবস্থায় বর্ষণে তারা পালিয়ে যাচ্ছে। এত জোর হাওয়া, এত দুর্যোগ নেমে এলো, ঝড় বৃষ্টি, একটা ভয়ঙ্কর দুর্যোগ। ওই অর্ধ পোড়া দেহ ফেলে রেখেই তারা চলে এসে এটা আসছে। আমরা সেসবের মধ্যে যাচ্ছি না। আমরা বলছি যে শ্মশানে আগুন কখনো নেবে না, বিশেষ করে কাঠের আগুন এটা নেবে না, সেটা হচ্ছে মহাশ্মশান। এখানে হচ্ছে কাশীর মণিকর্ণিকা। একেবারে এই মণিকর্ণিকা ব্যাপারটা যখন আসছে, এই মণিকর্ণিকার সম্পর্কে একটু কথা আমরা বলবো। মণিকর্ণিকার সৃষ্টির একটা কাহিনী আছে চমৎকার। সেটা হচ্ছে, এটা বিষ্ণু পুরাণেও আছে এবং অন্যান্য পুরাণের মধ্যেও এই কাহিনী সেটা আছে, কাশীপুর খণ্ডের মধ্যেও আছে। সেটাতে বলা হচ্ছে বিষ্ণু সৃষ্টিকর্মে নিয়োজিত। তখনও কিন্তু গঙ্গা অবতরণ ঘটেনি, একেবারে প্রারম্ভে গঙ্গার অবতরণ ঘটেনি। সেই রকম একটা সময়, এত প্রাচীন সময়, বিষ্ণু সৃষ্টি প্রক্রিয়ায় ব্যস্ত। তিনি একটি গোলাকৃত পাত্রের মধ্যে জল রেখে
তিনি সেই জলের দিকে তাকিয়ে সৃষ্টি ভাবনায় নিমজ্জিত হয়ে আছেন, এবং সেই সৃষ্টি ভাবনা করতে করতেই তার শিবের কথা মনে পড়ে গেল। অর্থাৎ একসঙ্গেই সৃষ্টি এবং এই সৃষ্টির ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে একটা ধ্বংসের অনিবার্যতা আছে, অর্থাৎ সৃষ্টি হবে এবং এই সৃষ্টির ধারাকে সম্পূর্ণ রক্ষা করতে হলে তার যে একটা ধ্বংসেরও প্রয়োজন, এই দুটো পারস্পরিক চিন্তাই একসঙ্গে হয়েছে। অর্থাৎ যেখানে ক্রিয়েশন সেখানে ডিস্ট্রাকশন, এবং যেখানে ডিস্ট্রাকশন সেখানেই ক্রিয়েশন, এই জিনিসটা চলছে। এই কথা দুটো কিন্তু মনে রাখবেন। আমাদের সমগ্র আলোচনার মধ্যে এই সৃষ্টি, ধ্বংস এবং ধ্বংসের পর আবার সৃষ্টি, এই একটা ক্রমধারার কথা কিন্তু চলবে। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটাই এখানে আমরা দেখছি। বিষ্ণু সেই পাত্রটি, গোলাকার পাত্রটির দিকে, জলপূর্ণ পাত্রটির দিকে তাকিয়ে তিনি সৃষ্টি ভাবনায় তন্ময় হয়ে আছেন, এবং ভাবতে ভাবতে তিনি শিবের কথাও ভাবছেন। এবং শিবের ভাবনা যখন তিনি করছেন, তখন শিব সেখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং এসে সে স্বয়ং সেই শিব মহেশ্বর, যিনি ধ্বংসকর্তা, যিনি সৃষ্টির ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু জড়ত্বকে সরিয়ে দেন, তার কথা ভাবা আছে। এবং বিষ্ণুর এই ভাবনাটা শিবের এত চমৎকার লাগলো যে তিনি পুলকিত হয়ে উঠলেন, এবং পুলকিত হয়ে তার দেহের থেকে যে শ্বেদ সৃষ্টি হলো, সেই ঘর্মবিন্দু সেখানে ওই পাত্রের মধ্যে টপ টপ করে পড়ল। শুধু তাই নয়, তার এক কর্ণ থেকে একটি রত্ন খচিত কর্ণাভরণ, মণিকর্ণিকা, কর্ণিকা মানে কুণ্ডল, মণি খচিত কুণ্ডল তার ওখানে খসে গিয়ে ওর মধ্যে পড়ল। এই হচ্ছে মণিকর্ণিকা। এবং সেখানে সৃষ্টি এবং সেখানে ধ্বংস দুই হচ্ছে। এবং আজও বলা হয় ওই মণিকর্ণিকা ঘাটে, কাশের এই মণিকর্ণিকা ঘাটে, যেখানে চিতার আগুন কখনোই নেবে না, একটার পর একটা জ্বলে যাচ্ছে, কাঠের আগুনে একটার পর একটা জ্বলছে, তার একটা কারণও আছে। আসছি আমরা সেই কারণে। এবং তার মূল জিনিসটা হচ্ছে সৃষ্টি এবং ধ্বংস দুই পাশাপাশি চলছে, এবং সাক্ষী রূপে কালরূপী সময়, অর্থাৎ সেই জলধারা সেখানে বয়ে যাচ্ছে। কি একটা অদ্ভুত সুন্দর অপূর্ব এক দর্শন ভাবনা। কাল প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই গঙ্গার ধারা যেন কালো ধারা, কাল যেন সে সময় যেন জলের মতন প্রবাহিত হয়ে যাচ্ছেন। একদিকে সেই জলধারা গঙ্গার, তার দুই পাড়েই সৃষ্টি হচ্ছে, সৃষ্টির এক অপূর্ব ভাবনা, এবং সেই সৃষ্টির ভাবনার মধ্যেই অনির্বাণ জ্বলে চলেছে সেই ধ্বংসের অগ্নি। সেই ধ্বংস সমস্ত জীর্ণতাকে একেবারে মুছে দিয়ে, পুড়িয়ে ছাই করে নতুনের স্থান আবার সেখানে তৈরি। ভারতবর্ষে এটা মনে রাখবেন, মৃত্যু ভাবনা এটা কখনো ভয়ঙ্কর কিছু না। মৃত্যু ভাবনার মধ্যে দিয়েও কি অপূর্বভাবেই না ভারতবর্ষের শাশ্বত এই যে চিরন্তনী একটা ভাবনা, একটা দর্শন, কি অপূর্ব দর্শন। সেখানে একটা প্রাণের কথা, হ্যাঁ, একটা নবজন্মের কথা, নতুন সৃষ্টির কথা, নতুন উন্মেষের কথা হচ্ছে। মৃত্যু এখানে ভয়ঙ্কর নয়। মৃত্যু যেন এক কুল থেকে আরেক কুলে যাওয়া, এক দরজা পার হয়ে আরেক দরজায় যাওয়া, এক ভূমি থেকে আরেক ভূমিতে যাওয়া, এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া, এবং এক রূপ থেকে আরেক রূপে যাওয়া। এই হচ্ছে সেই যে চরৈবতীর মন্ত্র যেটা আমরা শুনেছি, সেটা যেন শুধু জন্মের মধ্যে নয়, মৃত্যুর মধ্যে দিয়েও সেই চলা, সেই চরণ বৈ অমৃত, চরণ বৈ মধু, সেই চলার সেই মধু নিঃসন্দি ধারা, সেটাও যেন বহমান।
যা জন্মের মধ্যে দিয়ে তা মৃত্যুর মধ্যে দিয়ে। এই হচ্ছে সেখানে মৃত্যুর কোনো ভয়ঙ্করতা, শ্মশানের কোনো সেই একটা বিভৎসতা এখানে এতটুকু নেই। সেখানে যা আছে একেবারে দর্শন আছে, এবং সেখানে একটা বৈরাগ্যের একটা রূপ যেন সেখানে রয়েছে। এবং সেখানে তো এটা যেন মনে করিয়ে দিচ্ছে এই সংসারে যাবতীয় তুমি যা কিছু দেখছো এটা সত্য নয়, সত্য যা সেটা নিরন্তর, সেটা তোমার চলার মধ্যে দিয়েই তুমি সেই সত্যকে লাভ করবে। সেই সত্য হচ্ছে মধুস্বরূপ। এই জন্য তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। এই চলা শুধু জীবনেও নয়, মৃত্যুর দরজা পার হয়ে নবজন্মের পথে তুমি এগিয়ে চলো। চরৈবেতি চরৈবেতি, এই হচ্ছে অপূর্ব সেই ভাবনা। তো এই জন্যই সেখানে বলা হচ্ছে দিগম্বরের শ্মশানে মশানে বাস। দিগম্বর, দিগ অম্বর যাহার, মানে কোনো পরিধান নেই, যা এই পরিধান যা কিছু, এই দেহ দ্বীপ অম্বর, যার কোনো অম্বর যেমন আকাশ, আবার অম্বর হচ্ছে এই দিক, যার অম্বর সমস্ত কিছু যার, অর্থাৎ যে উলঙ্গ, অর্থাৎ যার কোনো পরিধান নেই। দেহটা হচ্ছে পরিধান। আত্মাকে তুমি একটা পরিধানের মধ্যে ধারণ করে পরম আত্মার থেকে একটা যেন তফাৎ করছো, একটা পার্থক্য হচ্ছে এই পরিধান। ওই পরিধানটাকে তুমি উন্মুক্ত করে দাও, দিগম্বর হয়ে যাও। দিগম্বর হয়ে তুমি যদি পারো, তাহলে তুমি এই বিশ্বের মধ্যে সর্বত্র তুমি বিরাজিত থাকবে। কি অপূর্ব ভাবনা! এবং এই ভাবনা, এই যে ভাবনা, এই যে মৃত্যুর পরবর্তী যে ভাবনা, এই মৃত্যু ভাবনাটাকে অবৈদিকেরা যেভাবে দেখেছেন, সেইটাকে আত্মকৃত করে আর্যরা তাকে আরেকটা অপূর্ব দর্শনের মধ্যে দিয়ে, একটা উচ্চতম মাধুর্যময় ভাবনার মধ্যে দিয়ে তাকে উপস্থাপন করেছে। এই হচ্ছে আর্য অনার্য, বৈদিক অবৈদিক ভাবনার সম্মিলনের একটা মহাফল আমরা লাভ করেছি। কথায় আসছে, এই যে শ্মশান, এই শব্দটা এলো কোথার থেকে? নিরুক্তকার এখানে একটি শব্দের মধ্যে পাওয়া যায় যে শ্মান সবা সেরতে ইয়াত্রা। শ্মা তালিব বসায় ময় আকাশ, শ্মা। শ্মা শব্দের অর্থ হচ্ছে শব, এই দেহ, এই দেহ হচ্ছে শব। যেখানে সা শব্দের অর্থাৎ যেখানে এই দেহ শুয়ে থাকে, এই দেহর সব রূপে, অর্থাৎ ক্রিয়া, তার যে মানে কোনো আর ক্রিয়াশীলতা নেই, একেবারে শুধু সবে পরিণত হয়েছে, সেই দেহ যেখানে শুয়ে থাকে, সেরতে ইয়াত্রা সবা, স্মান মানে এই দেহ, সবা মানে সব রূপে, সেরতে ইয়াত্রা যেখানে সব রূপে শুয়ে থাকে, সেটাকেই বলছে শ্মশান। এই শ্মা শব্দের আরেকটা ব্যবহার কিন্তু আমাদের শ্বশ্রু শব্দের মধ্যে আছে। শ্বশ্রু শব্দ বলতে এই শুধু দাড়ি গোপকে বোঝায় না, গায়ের যত লোম সবটাকে, অর্থাৎ এই শরীরটাকেও কিন্তু শ্বশ্রু শব্দতে বোঝায়। হ্যাঁ, এই রয়েছে। খুব সুন্দর করে এর ব্যাখ্যাটা রয়েছে শতপথ ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণে কি বলছে? আথা अस्मै শ্মশান কুরবন্তি, মানে শ্মশান মানে হচ্ছে শ্মশান বা দাহ, अस्मै শ্মশানং কুরবন্তি, এই দাহস্থান, এই দাহস্থান। এবং সেখানে আমরা কি করব? এই শ্মশানে একটা আমরা জিনিস করব, কি করব? গৃহান বা প্রজাননম, বা এখানে আমরা একটা গৃহ তৈরি করব, বা একটা প্রজাননং, প্রজ্ঞানং মানে মানে স্মারক, একটা স্মারক আমরা তৈরি করব। অর্থাৎ সব শরীরকে যেন একটা অন্য গৃহ সেখানে দান করা হচ্ছে, গৃহ দেওয়া হচ্ছে। অর্থাৎ এক ঘর থেকে তাকে আরেক ঘরে নিয়ে আসা হচ্ছে। এই যে শবদেহ, তাকে একেবারে ফেলে দেওয়া হচ্ছে না, তাকেও একটা সম্মান দিয়ে রাখা হচ্ছে। সে একটা গৃহ ছিল, তাকে আরেকটা ঘর, গৃহ দেওয়া হচ্ছে। এই আরেকটা গৃহ দেওয়ার ভাবনাটা কোথার থেকে এলো আপনারা জানেন। এবং আমরা ছোটবেলায় এটা
খুব ছোটবেলায় এটা আমরা দেখেওছি, অন্তত পাড়া গ্রামের এটা প্রচলন ছিল। এবং আপনারা হয়তো এখন অনেক আমাদের বাংলা সাহিত্যের এই সময়ের মধ্যে পড়বেন, মৃত্যু পথযাত্রী যখন মানে গৃহস্থ বুঝতেন যে তার ওই ব্যক্তি, তার পরিবারের সদস্য তার মারা যাবেন, আর বাঁচার কোনো তার নেই, তখন তাকে নিয়ে ঘরের বাইরে একটা উন্মুক্ত স্থানে নিয়ে আসতেন। এটা কখনো তুলসী তলায় আসতেন, কিংবা একটা জলের কাছে, হ্যাঁ, জলা অর্থাৎ গঙ্গার কাছে, এরকম জায়গায় নিয়ে আসতেন। অনেক সময় গঙ্গার মধ্যে তার অর্ধ দেহ, পাটা জলের মধ্যে দিয়ে ওই বাকি দেহটা স্থলের মধ্যে ধারণ করতেন। অতটা না পারলেও গঙ্গার কাছে বা কোনো তুলসী গাছের কাছে তাকে উন্মুক্ত একটা জায়গার মধ্যে নিয়ে আসতেন। এইটা পুরোপুরি কিন্তু এই যে প্রথা, এটা পুরোপুরি অবৈদিক প্রথা, হ্যাঁ, অর্থাৎ তৈথিক প্রথা। তারা কোনো তীর্থক্ষেত্রে ওই মৃতকল্প যিনি মারা যাবেন তাকে সেখানে নিয়ে আসতেন, এবং কোনো তীর্থক্ষেত্রে অথবা জলের ক্ষেত্রে। এটা আর্য ভাবনার মধ্যে ছিল না, তাদের এটা প্রথাই ছিল না। তারা এখান থেকে এটিকে গ্রহণ করেছেন, হ্যাঁ। এবং সেখানে কি করছেন, তারা ওই মৃতের উদ্দেশ্যে ঘরের বাইরে নিয়ে এসছেন। সেখানে তার উদ্দেশ্যে একটা চতুষ্কোণ ঘর, উপরে একটা শামিয়ানা, চার কোণা একটা শামিয়ানা টাঙিয়ে দিতেন, ওই জলাধারের কাছে তাকে রাখতেন, অথবা তুলসী তলায়, অথবা ওই গঙ্গা জলের মধ্যে অর্ধ নিমজ্জিত করে তাকে রাখতেন, কিন্তু উপরে একটা শামিয়ানা। এই যে একটা শামিয়ানা টাঙিয়ে যে জায়গাটা রাখা হলো, সেটা হচ্ছে তাকে একটা গৃহান, একটা তাকে ঘর, নতুন ঘর একটা রচনা দিলেন। এবং শরীরটা যখন চলে যে গেল, তার শরীরটা সেই জায়গাটুকু তার হয়ে গেল। সেখানে একটা প্রজানন বা একটা প্রজানন বা একটা স্মারক সেখানে বসিয়ে দেওয়া হলো, একটা স্মৃতিচিহ্ন। এখন স্মৃতিফলক, হ্যাঁ, একটা স্মারক সেই মৃতের উদ্দেশ্যে নির্মাণ করলো। শবশরীরকে যেন অন্য একটা গৃহ দান করা হলো, এক ঘর থেকে অন্য ঘরে তার একটা ব্যবস্থা করা হলো। তাকে কোনো রকম অবজ্ঞা নয়, অত্যন্ত শ্রদ্ধা সহকারে, সম্মানের সাথে তাকে এক ঘর থেকে আরেক ঘরে, এক পথ থেকে আরেক পথে তার যাত্রা করে দেওয়া হলো। এখানে যাত্রা অর্থাৎ তুমি এক লোক থেকে আরেক লোকে যাও, থামা নয়। ওই যে বলা হচ্ছে না, চেরাই বেতি, এটা যে আমরা বললাম জীবনের ক্ষেত্রে শুধু চলা নয়, মৃত্যুর মধ্যে দিয়েও তুমি এক লোক থেকে অন্য লোকে তোমার যাত্রা হোক, মরলোক থেকে অমৃত লোকে তুমি যাত্রা করো। এই যে যাত্রার পথটুকি তাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাকে এগিয়ে দেওয়া হলো। এবং সেখানে দেখুন বলা হচ্ছে, সেই যে মৃতদেহ, হ্যাঁ, তাকে এই যে একটা স্থান দেওয়া হচ্ছে, তসমাৎ জবাই কশ্যম সবা, মৃতদেহ বা সেই সব, তসমাৎ জবাই কশ্য, তসমাৎ, এবং সেই যে সেই যে শব, হ্যাঁ, যে শবকে তাকে একটা আমরা মৃত বা শবকে যেখানে তার দাহ করা হলো, সেই যে দাহ স্থনটি, এই যে ভূমিখণ্ডটি, সেই যে তসমাৎ যা এই বস কসম, সেই শবের তসমাৎ এতৎ অন্নম করোতি, সেই স্থানটি যেন সেই মৃতদেহের খাদ্য, একেবারে সেই খাদ্য। কিরকম, কোন অর্থে এটা খাদ্য? সেই যে স্থানে তাকে দাহ করা হচ্ছে, সেই দাহ করা স্থানটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যেখানে তাকে দাহ করা হচ্ছে সেই স্থানটি হচ্ছে যেন সেই মৃতদেহের খাদ্য, এটা বলা হচ্ছে। কীরকম অর্থে একটু আমরা এই খাদ্য শব্দটাকে যদি একটু আমরা দেখি, যেমন বলা হয় বিষ বৈ রাষ্ট্রস্য খাদ্য। বিষ মানে জনসাধারণ। বিষ কথাটা বৈদিক শব্দ, তার অর্থ হচ্ছে জনসাধারণ। জনসাধারণ রাষ্ট্রের খাদ্য।
রাষ্ট্রের খাদ্য হচ্ছে জনসাধারণ। কোন অর্থে? ভাবুন, আমরা সবাই জনসাধারণ, আমরা ভারতবর্ষ হচ্ছে আমাদের রাষ্ট্র, আমরা হচ্ছে ভারতবর্ষের খাদ্যস্বরূপ, ভারতবর্ষ হচ্ছে আমাদের খাদক। কোন অর্থে? অর্থাৎ আমরা কর দান করছি, বলি দান করছি। এই বলি, কর অর্থ হচ্ছে বলি, এই যে বলি দান করা হচ্ছে, তার প্রজাদেরকে বলি দিচ্ছেন, তার মানে এই না যে প্রজাদেরকে একেবারে ঘাড় কেটে দাও, প্রজাদের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্স নেওয়াটাকে বলা হচ্ছে বলি। এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে মৃদুভাবে তুমি বলিদান করবে, এমনভাবে বলিদান করো না যাতে তোমার প্রজারা মারাই পড়ে যায়, এমন হেভি ট্যাক্স চাপিয়ে দিও না যে ট্যাক্সের ভারে প্রজারা মরে যায়। এরকম গল্প তো আমরা শুনেছি যে জমিদার এমন খাজনা চাপালো যে প্রজা মারাই গেল, হ্যাঁ, তার ট্যাক্স দিতে পারলো না, খাজনা দিতে পারলো না, বাড়িতে আগুন লাগিয়ে দিল, তাদেরকে উচ্ছেদ করে দিল, মেরে ফেললো। এরকম করে করো না। অর্থাৎ ট্যাক্স কিভাবে নেবে সেটার কথাও ওখানে বলা আছে, খুব চমৎকার করে আমরা এটা আলোচনা করেছি ভারত কথায়। সেখানে বলছি কেমনভাবে ট্যাক্স দেবে না, প্রজাপতি বা ভ্রমর মধু যেমনভাবে খায়, ফুলকে এতটুকু নষ্ট না করে, এতটুকু কষ্ট না দিয়ে যেমন গরুর দুধ দহন করা হয়, ঠিক সেরকম করে তুমি ট্যাক্স নেবে। অর্থাৎ এইটা হচ্ছে জনসাধারণ, যে কথাটা বলছিলাম, ফিরে আসি, এই জনসাধারণ হচ্ছে রাষ্ট্রের খাদ্য। অর্থাৎ রাষ্ট্র প্রজাদের কাছ থেকে ওই বলিরূপ ট্যাক্স নিচ্ছে, ওই বলিকৃত মাংসটাই হচ্ছে রাষ্ট্রের খাদ্য। ঠিক সেই অর্থে এই খাদ্য ভাবনাটা, এই অর্থে ধরুন বুঝতে পারবেন, ওই শবদেহের খাদ্য হচ্ছে ওই ভূমিটুকু যেটা তাকে দেওয়া হয়েছে, যেখানে তার দাহ কর্ম করা হয়েছে। খাদ্য মানে কি, সেটাই একমাত্র তার হয়ে গেছে, অন্য আর কেউ সেটাকে নিতে পারবে না, ওখানে কেবলমাত্র দাহক্রিয়াই হবে। ভালো করে দেখুন, শ্মশানে যেখানে দাহ হয় তার উপরে কিন্তু কোনো বাড়ি ঘর হয় না, একদম তার কাছেও কোনো বাড়ি ঘর তৈরি হয় না। অর্থাৎ শ্মশানের জায়গাটুকু, সেখানে গিয়ে আজকে এখানে দাহ হলো, কালকে তার উপরেই হাই রাইজ বিল্ডিং তৈরি হবে না, তার উপরে বাড়ি কেউ তৈরি করে থাকবে না। অর্থাৎ ওই জমিটা যেন সেই শবদেহের খাদ্যই হয়ে গেছে, সেটাকে সে খাদ্যরূপে নিয়ে নিয়েছে। অর্থাৎ যে খাদ্য আমরা যদি কাউকে একবার খেতে দিই, সেই খাদ্য তো আমরা আর খেতে পারো না, সেটা তো তাকেই দেওয়া হলো, সেই সেটা খেয়ে ফেললো। যে যেটা খেয়ে ফেলে সেই খাদ্য তো অন্য কেউ আর খেতে পারে না, তাই না? ঠিক সেই অর্থে, ওই একই অর্থে এখানে বুঝতে হবে, ওই শ্মশানের ওই স্থানটা হচ্ছে মৃতদেহের খাদ্যস্বরূপ। ওই স্থান সব যেন পুরোপুরি খেয়ে ফেলেছে, হ্যাঁ, তখন আর সেখানে কোনো বসতি স্থাপন করা যাবে না, আর কিছু হবে না। এখানে অন্নম, তস্মাৎ এতৎ অন্নম করোতি, একদম এই কথাই শতপথ ব্রাহ্মণে বলা আছে। এই অন্নম অর্থে সবান্ন, সবের অন্ন, সবান্ন ভাবে তৎ শ্মশান, একদম পরিষ্কার করে এখানে বলছে সবান্ন ভাবে তৎ শ্মশান, অর্থাৎ সব যে স্থান অধিকার করে থাকে, যা সবের খাদ্য বলা হয়, তাই হচ্ছে শ্মশান। ঋগ্বেদে শ্মশান বলে কোনো শব্দ নেই, কিন্তু শ্মশা বলে একটি শব্দ আছে, শ্মশা। সায়নাচার্য টিকাকার, তিনি একটি তার টিকায় সেটিকে বলছেন অশ্নুতে ক্ষেত্র ইতি শ্মশা। অশ্নুতে, অশ ধাতুর অর্থ আমরা বলেছি খাওয়া, সেই যে খাওয়া, অশ ধাতু, খাওয়া, অনশন, অনশন, সেখানে অশ ধাতুর অর্থ হচ্ছে খাওয়া। অশ্নুতে, অশ্নুতে মানে খাওয়ানো, হ্যাঁ, অশ্নুতে মানে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে, খাওয়ানো যে হয়েছে, খাওয়ানো যে ক্ষেত্র, যে ক্ষেত্রটিকে খাওয়ানো হচ্ছে সেটি হচ্ছে শ্মশান। এই খাওয়ানো ব্যাপারটা দেখুন, এইবারে এই যে খাওয়ানো ব্যাপারটা, এই মৃতদেহের এখানে খাওয়ানোর সঙ্গে সম্পর্কিত, এবং এইটিও একেবারে অবৈদিক ভাবনা। যখন অর্থাৎ এখানে সায়নাচার্যের কথাটা সেরে নিই, তারপর তিনি বলছেন অশ্নুতে ক্ষেত্রম ইতি শ্বাসা, অর্থাৎ
যে ভূমিখণ্ডে দেহকে খাওয়ানো হয় সেটাই হচ্ছে শ্মশান। ক্ষেত্র, ক্ষেত্র কথাটা একটু পরিচয় লাগছে, একটু চেনা চেনা লাগছে। গীতাতে বলা হচ্ছে না, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে। ক্ষেত্র যে যোগ 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন এই শরীর, এই ভোগায়তন শরীরটিকে ক্ষেত্র বলা হচ্ছে। তো এই যে ভূমিখণ্ড যেখানে দেহকে খাওয়ানো হয় সেটি হচ্ছে শ্মশান। কিভাবে খাওয়ানো হয় এ দেখুন, ও অবৈদিক প্রথা, এখন সেটা বৈদিক আচারের মধ্যে চলে এসেছে। এটি কিন্তু পুরোপুরি অবৈদিক প্রথা। দেহকে তারা কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে তার পরের ধাপে তারা তাকে যাত্রা করে দিচ্ছে। যেমন আমাদের বাড়ির থেকে কেউ অন্য কোনো জায়গায় যাবেন বা অতিথি কেউ এসেছেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্য কোথাও ফিরে যাবেন, তার আগে আমরা কি করি? তাকে আমরা পাদ্য অর্ঘ্য দিই, ভালো মন্দ খাওয়াই, হ্যাঁ, তাকে ভালো করে চান টান করি, ফুলমালা ইত্যাদি দিয়ে তাকে একেবারে যেটা বলে না, একেবারে খাইয়ে দাইয়ে তৃপ্ত করে তারপর তাকে শ্রদ্ধা সহকারে সম্মানের সাথে তার যাত্রা আরম্ভ করি। হ্যাঁ, তাকে খানিকটা আমরা এগিয়েও দিই, তার সঙ্গে সঙ্গে কয়েক পা হেঁটে তাকে অভিবাদন জানিয়ে তাকে এগিয়ে দিই, প্রত্যুৎগমনও আমরা তার সাথে করি। ঠিক একই রকমভাবে অবৈদিক ধারায় যখন একজন মানুষ মারা যেত, তারা সেই দেহটিকে যেন এই লোক থেকে পরবর্তী লোকে তার যাত্রা করে দিতেন। ঠিক সেটাও দেখুন এখনো সেই আচারটি নেওয়া হয়েছে, আর্যরা ঠিক এই আচারটিকে গ্রহণ করেছে এবং পুরোপুরি এই দাহ ক্রিয়া থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু হয় সবটাই কিন্তু অবৈদিক আচার। কি হচ্ছে যদি লক্ষ্য করুন, সেই মৃতদেহ, হ্যাঁ, দাহ করার আগে তাকে একটু ঘি, মধু, আতপ চাল, তিল ইত্যাদি মেখে তার শরীরের মধ্যে ঘি টি এসব মাখিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে একটু ঘি, মধু, আতপ চাল, তিল এসব মেখে পিণ্ড করে সেই মৃতদেহের মুখে, তার বুকের মধ্যে, তারপর তার 2 হাতের উপরে এটা দেওয়া হচ্ছে। অর্থাৎ শেষবারের মতন সেই দাহের পূর্বাহ্নে দেহকে ভোজন করানো হয়, খাদ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে নিরালম্বম বায়ুভূত যে শরীরম, তাকে বলা হচ্ছে ইদম নিরম ইদম ক্ষীরম স্নাত্বা পিত্বা সুখী ভব। এই নিরালম্ব বায়ুভূত যে শরীর থেকে চলে গিয়ে তুমি যে এখন আকাশে নিরালম্ব বায়ুভূত হয়ে আছে, তোমার উদ্দেশ্যে এই নিরম মানে জল, ইদ ক্ষীরম মানে হচ্ছে তোমার জন্য একটু ঘি, মধু ইত্যাদি, দুধ, এই ঘি, মধু এগুলো দিলাম, তুমি এগুলো খাও, একটু জল দেওয়া হলো, তুমি স্নান করো, স্নাত্বা পিত্বা, তুমি সুখী হয়ে আনন্দের সঙ্গে তুমি পরলোকে, অন্য লোকে, নিজ লোক থেকে পরলোকে, অন্য লোকে, অপর লোকে তুমি যাত্রা করো। তোমার চলাটা যেন না থামে, তুমি যেন চলতে পারো। এই জায়গাটা, এই যে যেখানে মৃতদেহকে খাওয়ানো হচ্ছে সেই স্থান, এটাই হচ্ছে শ্মশান ক্ষেত্র। ভোগায়তন শরীরের শেষতম খাদ্য যেখানে দান করা হয় সেটি হচ্ছে শ্মশান। এই শরীরকে আর কোনোভাবে, আর এই জায়গাটা কোনোভাবেই বাসযোগ্য হবে না। তুমি এবার প্রেত লোকে গমন করো। প্রেত মানে প্রযুক্ত ইত মানে খাওয়া, প্রকৃষ্টভাবে, ইত মানে হচ্ছে যাওয়া, ইত মানে যাওয়া, প্রকৃষ্টভাবে তুমি যাও। ওই যে চরণবিন, যাও এক লোক থেকে আরেক লোকে, তোমার চলা যেন থেমে না যায়, জীবনের ছন্দ পতন যেন মৃত্যুর মধ্যে দিয়েও না থেমে যায়। এই যে ছন্দ চলছে, তোমার যে চলার যে গতি, যে অভিমুখ, যে চলন, এটা যেন তোমার কখনোই না থেমে যায়, না জীবনে,
না মরণে। হ্যাঁ, এবং সেখানে প্রকৃষ্টভাবে যে যাওয়া, এটাই হচ্ছে আমাদের প্রয়াত। তার থেকে আমরা কথাটা বলি প্রয়াত, প্রেত, প্রয়াত। এবং সেখানে আমরা বারবার সেই প্রেত শব্দটি উচ্চারণ করে। প্রেত শব্দের অর্থ হচ্ছে প্রয়াত, যিনি প্রকৃষ্টভাবে এই লোক থেকে অন্য লোকে যাত্রা শুরু করেছেন বা গিয়েছেন। তার চলাটা যাতে ছন্দময় হয়, নির্বিঘ্ন হয়, কুশল হয়, মঙ্গল হয়, তারই প্রার্থনা করা হয়। এইটা হচ্ছে আরেকটি মৃত্যুর অপূর্ব একটা ভাবনা। এই ভাবনাটা অবৈদিকদের মধ্যে যেরকম ছিল, সেই ভাবনাটাকেই আর্যরা গ্রহণ করে তাকে আরো পরিপুষ্ট করে, তাকে আরো মাধুর্যময়, আরো দর্শনের মধ্যে দিয়ে আরো চমৎকার করে উপস্থাপন করেছে। এই হচ্ছে মূল ব্যাপারটা, এই হচ্ছে মূল ব্যাপারটা। এবং সেখানে দেখুন এই যে খাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু থেমে থাকে না। ওই যে দাহর মধ্যেই যে শেষ খাওয়া খাইয়ে দিল তা নয়, একেবারে মনে রাখবেন এই অন্ত্যেষ্টি শ্রাদ্ধ কিন্তু শুরু হয়ে যায়, মৃত্যুর দিন থেকেই আরম্ভ হয় শ্রদ্ধা সহ খাদ্য দান, এটা চলে। এবং দাহের পরের দিন থেকে তার দাহিত শরীরের পুনর্নির্মাণ করে তাকে অন্তত শ্রদ্ধা সহকারে প্রতিদিন অন্ন জল দান করা হয়। এখন বর্তমান সময়ে হয়তো কাজের চাপে, সময়ের চাপে বা অন্যান্য পরিসরের ইয়েতে আমরা প্রত্যেক দিন তাকে সেই খাদ্যটা, তার সেই শ্রাদ্ধ কর্ম সেটা আমরা দিতে পারি না। কিন্তু যখন দেওয়া হয় না, তখন ওই যেদিন এই বিধি আছে, যেদিন তার সেই যে শ্রাদ্ধ কর্ম হবে তার পূর্ব দিন, সেদিন আমরা একটা পূরক শ্রাদ্ধ করা হয়। পূরক শব্দের অর্থ হয় অবয়বকে পূর্ণ করা। এই খাদ্যর মাধ্যমে কি হয়, 10 দিন ধরে তাকে এই 10টি পূরক তাকে দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। এবং এটা পারস্কর গৃহ্য শাস্ত্রের মধ্যে অপূর্বভাবে সেটা বলা হয়েছে। এবং এই ভাবনাটাও অবৈদিক ভাবনা। এই অবৈদিক ভাবনাটাও বৈদিক ভাবনার মধ্যে চমৎকারভাবে গৃহীত হয়েছে, তারা গ্রহণ করেছে। পূরকটাকে 10 দিনে 10টা পিণ্ড দেখবেন দেওয়া হয়, 10টা পিণ্ড, চাল, ঘি, তিল, আতপ চাল, ঘি, তিল এসব মিশিয়ে, হ্যাঁ, এই 10টি পিণ্ড তাকে দান করা। এই 10টা পিণ্ডের একটা কিন্তু তাৎপর্য আছে। কেন এই 10টা পিণ্ড দেওয়া হচ্ছে? 10টা পিণ্ডের একটা অসম্ভব তাৎপর্য আছে, এমনি এমনি নয়। 10 দিন ধরে তাকে দেওয়া হচ্ছে, বা একসঙ্গে পরে যে তাকে 10টা পিণ্ড করে দেওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে প্রতিদিন দাহের পর থেকে প্রতি 10 দিন তাকে একটি একটি করে ওই পিণ্ড দান করা হয়। সেটা সম্ভব হয় না, তাহলে ওই শ্রাদ্ধের আগের দিন, যেদিন ঘাট কাজ ইত্যাদি হয়, সেদিন এই পূরক কর্মটি অনেকে করে। বা সেটাও যদি না পারা হয়, তাহলে ওই শ্রাদ্ধের দিনও সেটা করে, সেই বিধি ব্যবস্থাও আছে। আসল কথাটা কি, তাৎপর্যটাকে যদি আমরা বুঝি, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা এরকম ঘি মাখিয়ে যে মৃতের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করি, এর তাৎপর্যটা কি, এই অর্থটা কি, সেটা বুঝতে হবে। সেটা বুঝলেই আমাদের কাছে এটা কত চমৎকার গ্রহণীয় হবে। আসলে যে মৃত, সেই দেহের আমরা সেই দেহের অবয়বের পুনর্নির্মাণ করি। কেন পুনর্নির্মাণ করি? এই পুনর্নির্মাণ মানে তাকে আমরা ছেড়ে দিচ্ছি না, তোমাকে আবার আমরা আমাদের মধ্যে ধারণ করছি, নির্মাণ করছি। কিভাবে নির্মাণ করছি? যে দেহকে আমরা দাহ করেছি, সেই দেহেরই পুনর্নির্মাণ করছি। এই জায়গার ভাবনাটাকে আপনারা যে দেহকে আমরা দাহ করেছি, দেহ দাহ করতে হয়েছে, কারণ সেটা তো বিকার, সেটা তো পচনশীল, সে তো থাকবে না। কিন্তু পুনর্নির্মাণ তো আমরা করতে পারি, ভাবনায় আমাদের পুনর্নির্মাণ হতে পারে। কি অপূর্ব ভাবনাটা দেখুন কিভাবে হচ্ছে। প্রথম যে পিণ্ডটি, প্রথম দিন যেটা দেওয়া হলো, সেটা দিয়ে কি হয়, সে অবয়বের শির
মাথাটা তৈরি হলো। দ্বিতীয় দিন যে আমরা আবার সেই পিণ্ডটি দান করলাম, তার থেকে কি হয়, চোখ, কান আর নাক তৈরি হলো, চক্ষু কর্ণ নাসিকা ইতি। তৃতীয় দিন থেকে গলা, কাঁধ, বুক আর হাত দুটো তৈরি হয়। চতুর্থ দিন নাভি, লিঙ্গ, পায়ু নির্মাণ হয়। পঞ্চম দিন জানু, জঙ্ঘা এবং পা নির্মিত হয়। ষষ্ঠ দিনের আমাদের সেই নিবেদন থেকে, সেই পিণ্ড দানের থেকে মর্মদেশ, সর্বমর্মাণি নির্মিত হয়। সপ্তম দিন হয় সমস্ত নাড়ি তৈরি হয়। অষ্টম দিন হয় লোম, অর্থাৎ চুল, বুরু থেকে যত লোম আছে শরীরে সব কিছু নির্মাণ হয় অষ্টম দিনের সেই পিণ্ডদানে। নবম দিনের যেটি আমরা দিচ্ছি তার থেকে নির্মিত হচ্ছে বীর্য, অর্থাৎ শক্তি। সেই দেহের মধ্যে আমরা শক্তি সঞ্চার করছি। এবং দশম পিণ্ডে, দশম যে পুরক যেটা দেওয়া হচ্ছে, সেই পূর্ণতা, অবয়ব পূর্ণ করার যে দশম দিনের যে পুরক পিণ্ড আমরা দিচ্ছি, তার থেকে একটা সম্পূর্ণতা বা পূর্ণতা হয়। এইভাবে একটা পূর্ণ নরদেহ নির্মাণ করে তারপরের দিন তার প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রত্যেক দিন যে দেহকে আমরা দাহ করেছি তার আবার সেই অবয়বের পুনর্নির্মাণ করে একাদশতম দিনে আমরা তার সপিণ্ডকরণ, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। অর্থাৎ ভারতীয় দর্শনে, বৈদিক বা অবৈদিক যে কোনো ধারাতে এটা বলা হচ্ছে যে মৃত্যু ভারতীয় দর্শনের শেষ নয়, অন্ত নয়, এটা একটা নতুন সৃষ্টি। মৃত্যু হতে অমৃত হয়ে ওঠা, কোনো মতেই সেটা ডিস্ট্রাকশন নয়, একটা নতুন ক্রিয়েশন, নতুন একটা সৃষ্টি। এক দেহপাতের সাথে সাথে আরেক দেহপাতের অভিপ্সা, অর্থাৎ সেই যে আবার যদি ইচ্ছে করো তো আবার আসি ফিরে, এই বারবার ফিরে আসা। দীর্ঘদিন আসলে প্রত্যেক মানুষের একটা গোপনতম অভিপ্সা থাকে যে দীর্ঘদিন সে অমর হয়ে থাকবে, দীর্ঘদিন না, সে অমর হয়ে থাকবে। এবং সে জানে তার এই শরীরের মাধ্যমে সে বেঁচে থাকতে পারবে না। তাহলে সে কি করবে? সে ভাবে যে আমি আমার সন্তান সন্ততির মধ্যে দিয়ে বেঁচে থাকবো। এই জন্য এই ভাবনাটা দেখুন, এটা অবৈদিক ভাবনা আর্যরাইর দ্বারা কেমনভাবে সংক্রামিত হয়েছে। মহাভারতের মধ্যে সেই কাহিনী আমরা বলেছি অগস্ত্য, সেই যে বংশধর পরম্পরা। অগস্ত্য একদিন যাচ্ছেন, তিনি দেখতে পেলেন তার পূর্বপুরুষ এক ছোট ছোট ঋষিরা, কিছু মানুষ একটা গাছের ডালে ঝুলে আছে, আর সেই গাছটার তলায় এক গর্ত হয়ে বড় বড় সব ইঁদুরেরা সেই একেবারে শেকড় কেটে কেটে গাছটা যে কোনো সময় পড়ে যাবে। আর পড়ে যাওয়া মানে গাছটা সেই পাহাড়ের উপর থেকে খাদের নিচে পড়ে যাবে। আর তার মধ্যে যেই সব লোকগুলো, ছোট ছোট ক্ষীণ লোকগুলো ওই ডাল ধরে ধরে ঝুলছে, তাদের মৃত্যু অবধারিত। এইটা দেখে তিনি চমকে উঠলেন। অগস্ত্য বললেন, কে তোমরা? কি? বলছে, আমি তোমাদের পূর্বপুরুষ। দেখো, তুমি তো বিয়ে করনি, তাহলে আমাদেরকে কে জলদান করবে? আমরা বাঁচবো কি করে? এই বংশলতিকা এখানে শেষ হয়ে যাবে। তুমি জ্ঞান চর্চা করতে করতে বংশ ধারাকেই তুমি নিভিয়ে ফেলছো। তাহলে আমরা কি নিয়ে আমরা বাঁচবো? থাকবো কি করে? বংশ কে আমাদের জল দেবে? একে জল দেবে, এটারও একটা তাৎপর্য আছে। এই যে জলদান, আমরা যে তর্পণে যে জল দান করে, এই জল শব্দটারও একটা কিন্তু তাৎপর্য, আসছি আমরা তার মধ্যে। সুতরাং তারপরেই দেখলাম অগস্ত্য তারপর ছুটলেন বিয়ে করতে। তারপরের কাহিনী তো আমরা যাই। সুতরাং এই চিন্তাটা, এই অবৈদিক ধারার চিন্তাটা, এটা আর্যদের মধ্যেও সংক্রামিত হয়েছে এবং সেটা তারা কিভাবে গ্রহণ করেছেন সেটাও আমরা এখানে দেখছি। এরকম অনেক কাহিনী আছে। এই জল মানে কি? আকুতি, তেষ্টা, তৃষ্ণা। কিসের তৃষ্ণা? মৃত থেকে অমৃত হব, এই আকুতি, এই তৃষ্ণা মেটাবে কে? জল দেবে কে?
আমাকে, আমার এই আকুতি, আমার এই বেঁচে থাকবো আমি কিসের মধ্যে দিয়ে? না বংশ পরম্পরার মধ্যে দিয়ে, হ্যাঁ, সন্তানের মধ্যে দিয়ে। এখানে কথাটা বলা হচ্ছে পুত্রান, পুত্রান দেহি, এই জন্য প্রার্থনা করছে, চণ্ডীর মধ্যে প্রার্থনা করছে পুত্রান দেহি। পুত্রান হচ্ছে কিন্তু বহু বচন, লক্ষ্য করবেন পুত্রান শব্দটি হচ্ছে বহু বচন। বহু বচনের মধ্যে হচ্ছে যেমন পিতরো, পিতরো হচ্ছে বহু বচন, অর্থাৎ পিতা এবং মাতা, এক বচন নয়, পিতা এবং মাতা গৌরবার্থে কথাটিকে বলা হচ্ছে পিতরো। সেরকম পুত্র এবং কন্যা গৌরবার্থে বলা হচ্ছে পুত্রান, অর্থাৎ এটা বহু বচন, পুত্র বলা হচ্ছে না, পুত্রং দেহি বলা হচ্ছে না, বলছে পুত্রান, বহু বচন, তো পুত্র এবং কন্যা অর্থাৎ সন্তান, সন্তান কামনা করছে। এই সন্তানের মধ্যে দিয়ে বেঁচে থাকা, এই জায়গার থেকেই শ্রাদ্ধ তর্পণ এই ব্যাপারটা এসছে। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সাথে স্মরণ। প্রত্যেক শ্রাদ্ধ করা তো ওই 10 দিনের শ্রাদ্ধ বা 11 দিনের শ্রাদ্ধ, 13 দিনের শ্রাদ্ধ শেষ হয়ে গেল, হ্যাঁ, এই তারপরে পিতৃপুরুষের কাজ আমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল, তা নয়। শ্রাদ্ধ তো বছর বছর করার কথা। প্রত্যেক সেই তিথিতে, যেই তিথিতে তিনি পরলোক গমন করেছেন, যেই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছে, সেই দিন তাকে স্মরণ করছে। এই যে প্রত্যেক বছর আমরা তাকে স্মরণ করছি, তার উদ্দেশ্যে আমরা বিশেষ বিশেষ দিনে তর্পণ, তর্পণ মানে তৃপ্ত ধাতু থেকে তৃপ্ত করছি জল দিয়ে। শুধু তাকে নয়, সমস্ত আত্মাকে, যার কেউ নেই, অবান্ধব, যারা দগ্ধ, নানাভাবে মারা গেছে, যারা কষ্টে মারা গেছে, যারা আত্মহত্যা করেছে, যারা রোগে ভুগে মেরেছে, সবার উদ্দেশ্যে সবাই আমার এক গণ্ডূষ জলে তৃপ্ত হোক। এই যে একটা বিশাল ভাবনা, এই জলদানের ভাবনা, এই শ্রাদ্ধ ভাবনা, অর্থাৎ প্রত্যেক বছর আমি তাকে স্মরণ করছি, তিনি আমার স্মৃতির মধ্যে, আমার স্মরণের মধ্যে দিয়ে তিনি বেঁচে আছে। আমরা বলি না আমরা অমুকের বংশধর, এত দিন পরেও আমরা তাকে স্মরণ করছি। ওই যে স্মরণ করছি, কবে তিনি মারা গেছেন, কত শত বছর আগে, আজকে সেই আমার প্রাচীন এক পুরুষকে আমি স্মরণ করছি। এই আমার স্মরণের মধ্যে দিয়েই তিনি অক্ষয় হয়ে আছেন, অমর হয়েছে। প্রত্যেক মানুষের এই অক্ষয়, এই অমর হবার যে বাসনা, এই বাসনাই হচ্ছে তার এই বংশলতিকার মধ্যে দিয়ে বাসা, এবং সেখান থেকেই এই শ্রাদ্ধ, এই সব ব্যাপারটা এসছে। এই শ্রাদ্ধ কর্মটিও, এটাও কিন্তু অবৈদিক ভাবনা। এটা গ্রহণ করেছে আর্যরা, তারা গ্রহণ করেছেন অনার্য বা দ্রাবিড় বা ওই তৈথিক ভাবনা থেকে তারা করেছে, এমন করে তারা নিজের মতন এক বিশাল দর্শনের মধ্যে দিয়ে, একটা মহাভাবের মধ্যে দিয়ে তাকে প্রতিষ্ঠা করে অক্ষয় করে রেখেছে। এবং এখানে অপূর্ব দর্শন ভাবনা, এক চমৎকারিত্ব রয়েছে যা অন্য কোথাও আমরা পাব না। অর্থাৎ একজন মানুষ তিনি অক্ষয় হয়ে আছেন তার সমস্ত পরিবারের কাছে, তার প্রিয়জনের কাছে, তার বংশধারার মধ্যে দিয়ে। এই কি কোথার থেকে শ্রাদ্ধর উৎপত্তি হচ্ছে তার এক ছোট্ট দুটি কাহিনী আছে। এটি যেমন দুটি জায়গার মধ্যে আমরা এই শ্রাদ্ধের ব্যাপারটা পাই। এটা যেমন আমরা বরাহ পুরাণের মধ্যে পাই, তেমনি মহাভারতের মধ্যেও পাই। একটু তফাৎ আছে, বরাহ পুরাণে একটু বিস্তৃত আছে, মহাভারতের মধ্যে সেটা একটু অন্যরকমভাবে আছে, কিন্তু দুটোকেই আমরা রেখে এই আলোচনা করছি। তবে এটা আমরা বারবার বলবো, এই যে শ্রাদ্ধোৎপত্তি, এই যে শ্রাদ্ধ ভাবনা, এইটি কেমনভাবে এই লোকায়ত ভাবনা থেকে, এই অনার্য ভাবনা থেকে আর্যরা তাকে গ্রহণ করেছেন, করে তাকে কি অনন্যভাবে তাকে প্রতিষ্ঠা দিয়েছে, এইটাই শুধু লেখা। এই শ্রাদ্ধটা কিভাবে হলো, শ্রাদ্ধর শুরুটা কি করে, এটা আমরা বললাম এই দুটি পুরাণের মধ্যে রয়েছে। হ্যাঁ,
বরাহ পুরাণের মধ্যেও রয়েছে, মহাভারতের মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে দেখুন, একটা কাহিনী আছে, এটুকু বলেই আমরা আজকের এই আলোচনা এবং এই প্রসঙ্গের অবতারণা করব। সেই সবটার মধ্যে একটি লক্ষ্য করবেন, সেই ঐতরেয় ইতরাপুত্র ঐতরেয়র সেই চরৈবেতি ছন্দ কেমনভাবে বহমান চলছে। তিনি চলে গেছেন, অথচ তিনি তার বংশ পরম্পরার মধ্যে দিয়েও, এখনো স্মরণের মধ্যে দিয়েও তিনি প্রবাহমান, তার যাত্রা চলছে। হ্যাঁ, এখানে নয়তি নয়তি করে তিনি চলছেন, তিনি অমর হয়ে আছেন। অমর লোকে তিনি যার মর্তলোক থেকে অমৃত লোকে, অমর লোকে, বিস্মৃতি থেকে স্মৃতির মধ্যে দিয়ে তিনি কিন্তু অমর হয়ে আছেন, এইটাই। এবং শ্রাদ্ধ ব্যাপারটাও তাই। কি করে এই শ্রাদ্ধটা হলো? চমৎকার কাহিনী। দুটো পুরাণ এবং মহাভারত, মহাভারত ও পুরাণ, বরাহ পুরাণ এবং মহাভারত, এই পুরাণের মধ্যে যে কাহিনীটি আছে সেটা আমরা বলছি। সেটা কি? ব্রহ্মার পুত্র হচ্ছেন অত্রি। ব্রহ্মার পুত্র হচ্ছেন অত্রি। অত্রির পুত্র হচ্ছেন দত্তাত্রেয়, মহান ঋষি দত্তাত্রেয়, অত্যন্ত তেজপ্রসম্প। তার পুত্র হচ্ছেন নিমি। এই নিমি নামটা আবার গোলমাল করবে না, অনেক নিমি আছেন। জনক, বৈদেহ জনক, যে জনক, যিনি যাকে বলা হয় বৈদেহ, প্রথম আত্মজ্ঞানী, তার নামও কিন্তু নিমি। আমরা সেই কথা বলছি না, আমরা দত্তাত্রেয় পুত্র নিমির কথা বলছি। এই নিমি আর ওই জনক, সীতার যে জনকের ধারা, যিনি বৈদেহ জনক, তিনি আলাদা, তিনিও নিমি কিন্তু তিনি আলাদা। আমরা এখানে যে নিমির কথা বলছি তিনি দত্তাত্রেয় পুত্র। সেই নিমির পুত্র হচ্ছেন শ্রীমান। হ্যাঁ, মহাভারতে বলছেন তার নাম হচ্ছে শ্রীমান, আর বরাহ পুরাণে তার কথা বলা হচ্ছে আত্রেয়, তার নামটা আত্রেয়। দুই জায়গায় দুটো আছে, ও দত্তাত্রেয়র পুত্র নিমি, নিমির পুত্র আত্রেয়, বা এটা হতে পারে ওই দত্তাত্রেয় বংশধারা হিসেবে তিনি আত্রেয়, এই অর্থ হতে পারে। যাই হোক, মহাভারত তার পরিষ্কার একটি স্পষ্ট একটি আলাদা নাম দিচ্ছেন, তার নাম হচ্ছে শ্রীমান। তো তিনি সেই পুত্র, অত্যন্ত যশস্বী পুত্র। সেই অনেক তার তপস্যা, অনেক দীর্ঘ তপস্যা করেছেন। এরকম এক দীর্ঘ তপস্যা করে সেই পুত্র মারা গেলেন। তপস্যা করেছেন মানে অত্যন্ত যশস্বী পুত্র, অনেক তিনি তপস্যা করে, অর্থাৎ জ্ঞান লাভ করে, অনেক বড় বড় কাজ করে হঠাৎ তিনি মারা গেলেন। এরকম একজন শুধু ছেলে তো নয়, কেবল পুত্র তো মাত্র নয়, এক বিরাট বহু তপস্বী পুত্র, এক বিরাট কৃতবিদ্য পুত্র, যশস্বী পুত্র, তিনি মারা। নিমির দারুণ শোক, শোক দূর করার জন্য তিনি মনে করলেন যে একটা শ্রাদ্ধ কল্প করা যাক। তিনি ভাবলেন, তিনি কি করলেন, পুত্র যা পছন্দ করতেন তার সমস্ত প্রিয় দ্রব্য দিয়ে তিনি ব্রাহ্মণদের খাইয়ে দক্ষিণা দান করে একটা শ্রাদ্ধ কর্ম করলেন। কিভাবে সেই ক্রিয়া কল্পিত হলো সেটা ওই মহাভারতে বলা হচ্ছে, সে বরাহ পুরাণে আছে। এবং সেখানে মহাভারতে বলা হচ্ছে নিমি অমাবস্যাং মহাপ্রাজ্ঞ, অমাবস্যা তিথিতে নিমি সমস্ত মহাপ্রাজ্ঞ বড় বড় ঋষিদেরকে নিমন্ত্রণ করে তাদের দক্ষিণমুখী করে বসিয়ে তিনি তাদেরকে নানা সেই ভালো ভালো খাবার দিতেছেন। এবং সেখানে তিনি যা যা দিয়েছেন খেতে তারও বর্ণনা আছে। যাই হোক, আমরা ওইসবের মধ্যে যাব না। তার মধ্যে এই মহাভারতের মধ্যেও সেটা আছে, বরাহ পুরাণের মধ্যেও সেটা আছে। এইভাবে তিনি পুত্রকে স্মরণ করলেন, এই শ্রদ্ধার সাথে স্মরণ করলেন পিতা পুত্রকে। এই যে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন, তার থেকে এই শ্রাদ্ধ শব্দটির উৎপত্তি হলো। এবার কি হলো, এই শ্রাদ্ধ কর্ম করার পর পিতার মনে একটা পশ্চাত্তাপ জাগলো, মানে একই কাজ করলাম আমি, হ্যাঁ, এরকম একটা চিন্তা হলো। তিনি বলছেন, কৃত্বা তু
পিণ্ড সংকল্প, তিনি পিণ্ড দান করলেন। পশ্চাৎ তপ কুর্বত অকৃতং মুনিভি সর্বং কিং মায়া তদনুষ্ঠিতম। আমি কি কাজ করলাম? পুত্র স্নেহে বুদ্ধিহত হয়ে অশুদ্ধ চিত্ত আমি কোন নিবাপ কর্ম, নিবাপ কর্ম মানে শ্রাদ্ধ কর্ম, আমি পুত্রার্থে করলাম। মুনিরা দেরকে আমি নিমন্ত্রণ করে করলাম, তারা আমাকে শাপ দিচ্ছেন না তো? তাদের শাপে আমি দগ্ধ হব না তো? দেব অসুর গন্ধর্ব সবাই আমাকে কি বলবে? অসুর রাক্ষস সর্ব লোক আমাকে কি বলবে? এটা আমি কি কাজ করলাম? পুত্র শোকে এটা আমি কি করলাম? পিতৃস্থানীয় মানুষেরাই বা আমাকে কি বলবে? সেখানে বলছে নিবাপ কর্ম আসুচি পুত্রার্থে বিনিয়োজিত অহস্নেহ প্রভাবেন মায়া চক্রিত বুদ্ধিনা কথমে মুনয়া সপত প্রধানৃত মামিতি সদানুবন্ধ গন্ধর্ব পিশাচ চোর রাগ রাক্ষসা কিং বক্ষন্তি, কি বলবে এরা সবাই? মাং সর্বে ইয়ে বৈ পিতৃপদে স্থিতা। অর্থাৎ আগে কখনো এই শ্রাদ্ধ না দেবতারা না ঋষিরা কেউ করেছেন, এই কথা তো আমি কোথাও শুনিও নি, এই কাজ আমি করে ফেললাম। অর্থাৎ এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এই আর্যরা যখন এই অনার্যদের কাছ থেকে এই ভাবনাটা গ্রহণ করে প্রথম যখন এরকমই একটা কাজ করতে যাচ্ছেন, প্রথম যিনি করছেন তার মনে একটা যেন একটা দ্বিধা, এখানে একটা দ্বিধা জন্মাচ্ছে যে এটা করা উচিত হলো, এটা কি আর্য জনচিত কাজ হলো? এটা তো আর্য ধারার মধ্যে আগে কোনো দেবতারা কোনো ঋষিরা তো করেনি। কিং বক্ষন্তি মাং সর্বেই বৈ পিতৃপদে স্থিতা, এরা তো কেউ করেনি। কথাং মুনিও সাপাত, কারো কাছ থেকে আমি সাপটাপ পাবো না তো? সাপটাপ নেবে আসবে না তো? না চ শ্রুতা মায়াপূর্বং না দৈবী ঋষিভি কৃতম, না দেবতারা না ঋষিরা কেউ তো এটা আগে আগে করিনি। অর্থাৎ এখান থেকে খুব পরিষ্কার আমরা বুঝতে পারছি একটা অবৈদিক ভাবকে বৈদিক মানুষেরা গ্রহণ করছেন। এটা এই শ্রাদ্ধকল্পের এই ভাব, এটা ছিল অবৈদিক ধারণা। সেটাকে এরা যখন গ্রহণ করছেন, প্রথম যিনি গ্রহণ করলেন তিনি হচ্ছেন নিমি। তিনি এইটাকে গ্রহণ করলেন। অর্থাৎ আর্য সমাজে, আর্য ধারায়, আর্য সংস্কৃতিতে এই অর্থাৎ বৈদিক সমাজে এই অবৈদিক ধারাটি প্রচলিত হলো নিমির মাধ্যমে। নিমি, এই জন্য এই শ্রাদ্ধকে নিমি শ্রাদ্ধ বলা হয়। এইভাবে তিনি গ্রহণ করলেন এবং তিনি যখন খুব ভয় পেয়ে গেলেন তখন সেই ভীত নিমিকে নারদ আশ্বাস দিয়ে বললেন যে আপনি অত ভয় পাবেন না, আপনি বরং আপনার পিতার সাথে গিয়ে পরামর্শ করুন, তিনি তো বিরাট ঋষি, তিনি আপনাকে এই ব্যাপারে সঠিক। তবে আমাকে যদি বলেন, যদি আমার মত চান, প্রথমে উনি গেছেন নারদকে জিজ্ঞেস করেছেন। নারদ সর্বজ্ঞ, আমরা বলছি নারদের কত জ্ঞান গম্য, অনেক বিষয়ে তিনি পারঙ্গম, তার কাছেই নিমি গেছেন প্রথম জিজ্ঞেস করতে। এর আগে তো কেউ করেনি, আমি যে এটা করে ফেললাম পুত্র স্নেহবশত হয়ে, পুত্র স্নেহ বুদ্ধিহত হয়ে অশুদ্ধ চিত্তে আমি যে কাজটা করলাম, এটা কি ঠিক হলো? নারদ তাকে অভয় দিয়ে বললে যে না, আপনি ভয় পাবেন না, আপনি বরং আপনার পিতা অত্রির সাথে, মহামুনি জ্ঞানী, তার সাথে একবার আলাপ করুন। তবে হ্যাঁ, আমার যদি মত আপনি জানতে চান, আমি বলবো আমারত্বং না পশ্যামি ত্রৈলোক্যে সচরাচরম, এই কার্যের মধ্যে দিয়ে একজন মানুষ অমরত্ব লাভ করে। অমরত্ব, আপনার মৃতপুত্র অমরত্ব লাভ করবে। এই অমরত্ব লাভের অন্য কোনো উপায়, আর কোনো উপায়, মৃত মানুষকে অমরত্ব দানের আর কোনো উপায় না পশ্যামি ত্রৈলোক্যে সচরাচরম, এই ত্রিভুবনে আমি আর অন্য কোনো উপায় দেখিনি। একজন মৃত মানুষকে অমর করে রাখার এটাই হচ্ছে একমাত্র উপায়, যেটি আপনি করেছেন। এবার অত্রির কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করুন। তিনি ভীত মনে তার পিতার কাছে গেছেন এবং তখন পিতা নিমি পুত্রকে অভয় দিয়ে, পিতা এসে, অত্রি এসে নিমিকে, তার পুত্র নিমিকে অভয় দিয়ে বললেন, হে তপোধন,
নিমে তোমার এই সংকল্প যুক্ত যে কর্ম করেছ এটি ব্রহ্মা পিতৃযজ্ঞ বলে স্বীকার করেছেন। नीमे संकल्पते आहं पितृयज्ञस्तपोधनः पितृयज्ञति निर्दिष्ट धर्मः ब्रह्मणाश्रयम् ব্রহ্মণ এটাকে যজ্ঞ কর্ম বলে স্বীকার করেছে এবং এটি এবার থেকে পিতৃযজ্ঞ নামে পরিচিত হবে। পূর্বে যে সমস্ত যজ্ঞ ছিল তার সঙ্গে এটাও একটা অতিরিক্ত যজ্ঞ বলে প্রতিষ্ঠিত হবে। ततो हि अतरो धर्म क्रतुरेकं प्रतिष्ठितः कृता स्वयंभुवा स्वयंभुवा माने ब्रह्मा पूर्वांग श्रद्धं जो विधिमत्तम पूर्वे আর যত বিধিমত যত শ্রদ্ধ কর্ম ছিল তার সাথে এটিও পিতৃযজ্ঞ বা পিতৃশ্রদ্ধ বলে প্রতিষ্ঠিত হবে। এইভাবে এই অবৈদিক ধারার এই অবৈদিক ভাবের এই শ্রাদ্ধ বা স্মরণ এটি কি অপূর্বভাবেই না বৈদিক ধারার সাথে যুক্ত হয়ে গেল এবং সেই ধারাটাই পরবর্তী সময়ে এই একটা বৈদিক অবৈদিক ধারার একটা সমন্বয়ের মধ্যে দিয়ে তা চমৎকারভাবে প্রবাহিত হয়ে গেল। আজকের এই আলোচনার এই যে আমরা শেষ করলাম, মোটামুটি একটা দীর্ঘ কয়েকটি পর্ব ধরে আমরা আলোচনা করছিলাম ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় ঐতিহ্যে যে দুটো ধারা, বৈদিক ধারা এবং অবৈদিক ধারা, তাদের যে একটা সম্মিলনে আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভাব, ভারতীয় ধর্ম, কত ভারতীয় দর্শন কত চমৎকার পুষ্ট হয়েছে এবং অবৈদিক ধারাকে গ্রহণ করে বৈদিক সংস্কৃতি তার সাহিত্য তাকেও কত মাধুর্য দান করে, তাকেও কত অপূর্বভাবে ভাবমণ্ডিত করেছেন না, এটাও দেখার জিনিস। এবং আজকের এই আলোচনা করে আমিও একটা তৃপ্তি লাভ করলাম, এটা বলতে পারলাম। এই তৃপ্তিটা এখান থেকেই, সেই ঐতরেয়র কথার থেকে। তিনি যেভাবে আমাদের জীবনটাকে দেখেছেন, এই যে একটা চলার একটা প্রবাহমানতা, অর্থাৎ এটাই তো মূল, এই প্রবাহমানতা, এই গতি, এটা যেন কোনোভাবেই রুদ্ধ না হয়, না জন্মে না মরণে। এটি হচ্ছে মূল কথা। চরৈবেতি চরৈবতী মধু নিঃসন্দে মধুবিন্দন্তি, চলার মধ্যে দিয়েই সেই মধু যেন ঝরে ঝরে পড়ছে। চরণ বৈ মধুবিন্দন্তি চরণ স্বাদু মৃদম্বরম, এই হচ্ছে মূল কথা। সেটা আমরা এই দুটি সংস্কৃতির এক অপূর্ব সম্মিলনের মধ্যে দিয়ে আমরা সেটাকে লাভ করেছি। যে কথাটা বারবার বলি, কোনো কিছুকে অবজ্ঞা নয়, কোনো কিছুকে ছোট করে দেখা নয়, কাউকে ত্যাগ করা নয়, প্রেমের মধ্যে দিয়ে, পরিচ্ছন্ন হৃদয়ের মধ্যে দিয়ে সব কিছুর থেকে ভালো জিনিসটাকে অন্তরে যদি গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমি ঋদ্ধ হব, আমি সমৃদ্ধ হব, আমার চলার গতি অক্ষুণ্ণ থাকবে এবং সেটা মধুময় হবে।